অনেক মুসলিমদেরকে দেখিয়ে যখন সালাত আদায় করে খুব তাড়াহুড়া করে, রুকু সিজদা সঠিকভাবে করে না। এদের সালাতকে আল্লাহ কবুল করবেন? এভাবে সালাত আদায় করলে কি সালাত কবুল হবে? সালাত ইসলামের মূল স্তম্ভ। রাসূলুল্লাহ ইরশাদ করেছেন, রাসুল আমরে আল ইসলাম ও আমুদু আস-সালাহ। মানুষের মৌলিক বিষয় হবে ইসলাম, এর মূল ভিত্তি হলো সালাহ, 5 ওয়াক্ত সালাত আদায় করা। সালাতের গুরুত্বপূর্ণ একটি রুকন হলো ধারাবাহিকতা রক্ষা করা, রুকু সিজদা সার্বিকভাবে এমনইভাবে ধীরস্থিরতাভাবে সালাত আদায় করা, রুকুতে ধীরস্থিরতা অবলম্বন করা, সিজদাতে ধীরস্থিরতা অবলম্বন করা। এটা যদি না করেন তাহলে আপনার সালাত আল্লাহ কবুল করবেন না, আপনার সালাত এটা সঠিক হবে না। এই বিষয়ে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করছেন, 757 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ মসজিদে অবস্থান করতেছিলেন, এক ব্যক্তি মসজিদে প্রবেশ করে সালাত আদায় করলো। পরবর্তী রাসূলুল্লাহকে সালাম দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, এর যে ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, তুমি ফিরে যাও, সালাত আদায় করো, আবার তোমার সালাত আদায় হয়নি। দ্বিতীয়বার আসছেন, রাসূলুল্লাহ একই কথা বললেন। তৃতীয়বার আসছেন, রাসূলুল্লাহ একই কথা বললেন। পরবর্তী ওই ব্যক্তি বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হক মা উহসিনু গায়রাহু ফাআল্লিমনি, ওই জাত সত্তার কসম, যে জাত সত্তা আপনাকে নবী হিসাবে প্রেরণ করেছেন, আমি এর থেকে আরো ভালোভাবে পারি না সালাত আদায় করতে, আমাকে শিক্ষা দিন। তখন রাসূলুল্লাহ কি বললেন, ইদা কুমতা ইলাস সালাহ ফাকাব্বির, যখন তুমি সালাতে দাঁড়াবে তখন তুমি তাকবীর তাহরিমা দিবে। সুম্মা ক্রা মা তায়াসসারা মিনাল কোরআন, পরবর্তী তুমি কোরআনে কারীম তেলাওয়াত করবে যেটা তোমার পক্ষে সম্ভব। সুম্মার কা হাত্তা তাতমাইন্না রাকান, পরবর্তী তুমি রুকুতে যাবে, রুকুতে যে যেন প্রশান্ত মনে ধীরস্থিরভাবে রুকু করো। সুম্মার ফা হাত্তা তা'দিলা কায়মান, রুকু থেকে পরবর্তী যখন উঠবে সোজা হয়ে দাঁড়াবে, স্থির হয়ে শান্ত হয়ে দাঁড়াবে। সুম্মাসজুদ হাত্তা তাতমাইন্না সাজিদান, পরবর্তী তুমি সিজদা করবে, ধীরস্থিরভাবে প্রশান্ত মনে সিজদা করবে। সুম্মার ফা হাত্তা তাতমাইন্না জালিসান, সিজদা থেকে যখন উঠবে সোজা হয়ে সুন্দরভাবে ধীরস্থিরভাবে বসবে। ওয়াফাল যালিকা ফি সলাতিকা কুল্লিহা, এভাবে তুমি সালাত আদায় করবে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে 3 বার পাঠাইলেন যে তুমি সালাত আদায় করো ভালোভাবে, সালাত তোমার সঠিক হয়নি। উল্লেখিত হাদিস দ্বারা স্পষ্ট, সালাতে কেউ যে তাড়াহুড়া করে, সঠিকভাবে রুকু সিজদা না করে, তাহলে এর সালাত কবুল হবে না, সালাত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যার জন্য তাকে বললেন, তুমি আবার সালাত আদায় করো, তোমার সালাত হয়নি। বিশিষ্ট সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত হাদিস, যে হাদিস ইমাম বুখারী বর্ণনা করেছেন। তিনি দেখলেন যে এক ব্যক্তি সালাত আদায় করতেছে, খুব তাড়াহুড়া করতেছে, রুকু সিজদা সঠিকভাবে করতেছে না, ধীরস্থিরতা নেই। হুযায়ফা রাদিয়াল্লাহু বললেন, মা সাল্লাইতা, তুমি সালাত আদায় করনি, মানে তোমার সালাত হয়নি। ওয়ালাউ মুত্তা আলা গায়রাতি সুন্নতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অবস্থায় যে মৃত্যুবরণ করো তাহলে রাসূলুল্লাহ সুন্নাহ যেটা নিয়ে আসছেন, আদর্শর বহির্ভূত মৃত্যুবরণ করলে, অর্থাৎ কি তোমার সালাত এভাবে হবে না, রাসূলের সুন্নাহ অনুযায়ী, রাসূলের পদ্ধতি অনুযায়ী সালাত আদায় তুমি করনি। অন্যত্র হুযায়ফা ইবনে ইয়ামান এক ব্যক্তিকে দেখলেন যে সালাত আদায় করতেছে, ধীরস্থিরতা অবলম্বন করতেছে না, তাড়াহুড়া করতেছে। তখন বললেন, মুনদু কাম সাল্লাইতে হাকাদা, তুমি এভাবে কতদিন যাবত সালাত আদায় করো? বলছে 40 বছর যাবত। তখন হুযায়ফা ইবনে ইয়ামান বললেন, 40 বছরের সালাত তোমার কোনো সালাতে হয়নি, এই অবস্থায় মৃত্যুবরণ করলে তুমি রাসূলুল্লাহ যে মিল্লাত নিয়ে আসছেন, যে ধর্ম আদর্শ নিয়েছেন, আদর্শের বহির্ভূত তুমি মৃত্যুবরণ করলে। তো উল্লেখিত হাদিস দ্বারা স্পষ্ট, কেউ যদি সালাতে ধীরস্থিরতা অবলম্বন না করে, তাড়াহুড়া করে, তাহলে তার সালাত আদায় হবে না। আল্লাহু তাআলা আলাম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ।